হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আবার তোমাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। দেখো, তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো এবং দেখছো, এই জন্য আমি খুবই আনন্দিত। আশা করি তোমাদেরও কিছু উপকৃত হচ্ছে তোমরা। তো ভিডিওগুলোতে তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো, সেই কমেন্টসগুলো নিয়ে আমি ভিডিও বানাবার চেষ্টা করছি এবং আগামীতে আমি কমেন্টসগুলোকে নিয়েই ভিডিও বানাবো। যে তোমরা যা বলেছো সেই প্রশ্নের উত্তর বেশ কিছু কমেন্টসে দেওয়া যাচ্ছে না জন্য আমি সেগুলোকে নিয়েই একদিন একটা ভিডিও বানাবো, এটা আমি আশা রাখছি। তো আজকে তোমাদের কমেন্টসের থেকে একটা কমেন্টস আমার খুব লেগেছে, যেইটা সম্পর্কেই আজকের এই ভিডিওটার আমার তোমাদের সামনে আসা। তো যাই হোক, আজকের যে ভিডিওটা করছি সে ভিডিওতে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকের প্রশ্নটা এসছে এরকম যে, স্যার আমরা তো সাধারণ মানের ছাত্র, আমরা কি করে একটু আমাদের সেই তথাকথিত ভালো মানের ছাত্র, দেখো কেউ সাধারণ মানের কেউ ভালো মানের এই কথাটাকে আমি ডিফার করতে চাই না, তবুও আমি বলছি ভালো মান বলতে তোমরা হয়তো বোঝাও একটা ক্লাসে যারা 1 2 3 4 5 6 রোল তারা হয়তো তোমাদের চোখে অনেক 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 বেটার স্টুডেন্ট, আর যাদের রোল হয়তো 199 98 97 তারা হয়তো খুব খারাপ ছাত্র। কিন্তু আমার বক্তব্য তারা খারাপ নয়। কারণটা হচ্ছে, দেখো যারা খারাপ নিজেদেরকে ভাবছে তারাও কিন্তু কোনো একটা বিশেষ দিকে অনেক বেশি পারদর্শী। তারা সেই দিকটাই পারদর্শী হওয়ার জন্য হয়তো এই দিকটা একটু খারাপ হয়। তবুও আমি চেষ্টা করছি আজকে তোমাদেরকে বিশেষ একটা বিষয় বলাই, যে এই যারা নিজেদেরকে ভাবছো আমরা খারাপ, আমরা কি কোনোদিনই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 1 2 3 4 রোল করতে পারি না? আমার ভিডিওটা হচ্ছে তাদেরকে নিয়ে, অর্থাৎ আজকের আমার বিষয়টা হচ্ছে সাধারণ মানের ছাত্ররাও স্টার পেয়ে যাবে, স্টার মার্কস পেয়ে যাবে, 75% 80% বা 90% মার্কস তো পেতে পারে, শুধু আমার এই কথাগুলোকে যদি তারা ফলো করে। আমি বিশ্বাস রাখি তোমরা একদম ঠকবে না এবং আগামীতে অবশ্যই এগিয়ে যাবে এবং তোমরাও এই তথাকথিত ভালো মানের ছাত্রদের সমকক্ষই হয়ে উঠবে। দেখো, এইবার আমি মূল বিষয়টাতে প্রবেশ করছি। একটা স্টুডেন্টকে মান যদি তার আরো ভালো করতে হয় তাহলে কি কি গুণাবলী তার থাকা প্রয়োজন, বা কি কি কাজ সে করতে হবে, কি কাজ করলে পারে সে একটা ভালো ছাত্র হতে পারবে। ভালো ছাত্র বলতে সে ভালো মার্কস করতে পারবে, সে কম্পিটিটিভ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, সে সবার সমকক্ষ হতে পারবে, সে যাদেরকে মনে করছে তাদের সাথে মিশবো না তারাও তার সাথে মিশে যাবে, এই ধরনের একটা ছাত্র হতে পারবে বলেই আমার বিশ্বাস। সেটাই আজকে তোমাদের সাথে করছি। দেখো, সর্বপ্রথম একটা ছাত্রকে যদি ভালো ছাত্র হতে হয় তার বিশেষ যে গুণাবলীটা থাকা দরকার সেটা হচ্ছে তাকে ভালোভাবে রিডিং পড়া শিখতে হবে। অর্থাৎ সে খবরের কাগজটা পড়ছে, বানান করে পড়বো না, একদম থরলি পড়ে যাব। এই পড়ার দক্ষতাটা যার যত ভালো হবে সে কিন্তু পরবর্তীতে এই দক্ষতার দরুনই বেশি ভালো ছাত্র হতে পারবে, কারণ সে অনেক বেশি পড়তে পারবে, সে অনেক বেশি জানতে পারবে। না হলে একটা পেজ পড়তে যদি কাউকে 15 মিনিট টাইম লেগে যায়, 10 মিনিট টাইম লেগে যায়, যেটা পড়ার কথা আমার 2 3 মিনিটে, সেটা যদি 10 মিনিট টাইম দিই তাহলে তো আমার টোটাল দিনের যে পড়ার পিছনে যে সময়টা আমি ব্যয় করছি সেটাই তো আমার শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি কিভাবে ভালো স্টুডেন্ট হতে পারি? বোঝা গেল? নেক্সট যেটা করতে হচ্ছে যে এই ছাত্রটাকে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। আমি ভালো ছাত্র হতে চাই, আমার মনের মধ্যে ইচ্ছাটা আমি আরো ভালো ছাত্র হতে চাই, এই উচ্চাকাঙ্ক্ষাটা তো হতে চাই। অর্থাৎ আমি পড়ছি আর ঠিক আছে, আমি তো এত ভালো ছাত্র না, পাশ করলেই হয়ে গেল, এটা না। আমাকে করতে হবে ওই যে 1 2 3 4 যা করছে আমিও তাই করব, আমাকেও সেই জায়গায় যেতে হবে। এই উচ্চাকাঙ্ক্ষাটা যদি না থাকে, স্বপ্নটা তা ভালো না থাকে, সামনের যদি গোলটা ঠিক মতো না থাকে, তাহলে পারে তুমি কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারবে না। তাই এই লক্ষ্যটা তোমাকে স্থির রাখতে হবে, তাহলে পারেই তুমি সেই জায়গাটা খুব ভালোভাবে পৌঁছাতে পারবে। নেক্সট, রিডিং যখন পড়বে তখন তোমার আর একটা দক্ষতা থাকা উচিত, সেটা হচ্ছে উচ্চারণটাকেও সঠিক করতে হবে। কারণ ধরে নাও তুমি কোনো কিছু একটা শব্দ পড়লে সেইটা যদি একটু ভুলভাল উচ্চারণ করলে, তাহলে কি হবে, তুমি যখন বানান করে আবার লিখবে ওই ভুলভালটাই লিখবে, সঠিক কথাটা কিন্তু লিখবে না।
তাহলে পরে তোমাকে উচ্চারণটা সঠিক করতে হবে। যদি উচ্চারণটা ঠিক হয় তাহলে তুমি তোমার বোর্ডে হোক, খাতায় হোক তুমি সঠিক জিনিসটা লিখতে পারবে। সবসময় বেশ কিছু আমাদের উচ্চারণে যেটা ভুল, যদি আমাদের কোনোটা আমি আমার মতো করে উচ্চারণ করছি তা কিন্তু হবে না। দরকার হলে গাইডেন্স এর প্রয়োজন আছে। সেক্ষেত্রে তুমি তোমাদের টিচারদের কাছ থেকে অবশ্যই হেল্প নেবে। নেক্সট যেটা বলছি যে যখন আমি পারছি না অন্যদের সাথে, তখন আরেকটা গুণাবলী আমাদেরকে তৈরি করতে হবে যে আমি অনেকটা মুখস্থটা করতে পারছি কিনা, কতটা পরিমাণ আমি মুখস্থ করতে পারছি এবং সেটা আমি মনে রাখতে পারছি কিনা। দেখো, এটার একটা সহজ পথ হিসাবে আমি বলেছিলাম, কোনো জিনিস আমি পড়ছি ভুলে যাচ্ছি, পড়ছি ভুলে যাচ্ছি, এটার সহজ পথ হচ্ছে গোটা দিন তুমি যে কাজগুলো করলে, করার পর দিনের শেষে তুমি বিছানায় শুতে গেলে, শুতে যাওয়ার আগে জাস্ট ৫ মিনিট, যখন তুমি শুতে যাবে ৩ থেকে ৫ মিনিট একটু ধ্যান করো। যাকে তোমার ভালো লাগে তারই কথাটা তুমি চিন্তা করো, যে দেবতাকে তোমার ভালো লাগে। যে যদি তোমার কোনো দেবতাকে ভালো না লাগে, কোনো নায়ক নায়িকাকে ভালো লাগে, তার কথাটা চিন্তা করো, বাট অনলি 3 to 5 মিনিটস। করার পর তুমি এবার বিছানাতে শুতে যাও। শুতে যখন যাবা তুমি তখন তোমার কাজটা হবে, তুমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলে এবং এই সন্ধ্যাবেলা যখন শুয়ে পড়লে, এই সময়কালের মধ্যে তুমি পরপর কি কি কাজ করলে সেগুলোকে রিকল করো। তুমি কি পড়লে পড়াগুলোকে রিকল করো। দরকার হলে তোমার ঘুমটা আরো আধ ঘন্টা ১ ঘন্টা ডিলে হবে। তুমি যা পড়লে সেটা তোমার এইবার দেখো, সকালবেলা ৬টার সময় যেটা পড়েছিলাম, রাত্রি ১২টার সময় সেটা আমার ঠিক মনে পড়ছে কিনা। পড়াটা যদি না মনে পড়ে, পরের দিন সকালে সেটাকে আবার রিভিশন দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ তুমি এইবার সকালের যে কাজটা সেটা কিন্তু রাত যখন তুমি শুচ্ছ, সে ১০টায় সও, ১২টায় সও, ১১টায় সও, সেটাকে তুমি রিভিশন করো। ভিশনের মধ্যে তুমি এবার এমনভাবে তুমি পড়তে পারছো যে তুমি তাকালে পারে ওই পড়াগুলো দেখতে পাচ্ছ। এইটা যদি তুমি করতে পারো, তুমি ভাবতে পারো যে আমি অনেক দূর এগিয়ে গেছি। পড়ার সময় তোমাদের যে কাজটা করতে হবে, পড়ে যাচ্ছি তা নয়। চেষ্টা করো যতটা পারো, যতটা সম্ভব বুঝে পড়ার। একটু বুঝে পড়লে মুখস্থটা তাড়াতাড়ি হবে, মনে অনেক বেশি থাকবে। নেক্সট সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয়, সবচেয়ে বেশি, যে তোমার মধ্যে একটা মনোভাব তৈরি করতে হবে, প্রতিযোগিতা করার মনোভাব। আমি যে ছাত্রটার সাথে মিশছি, ধরে নাও আমি ফার্স্ট বয়ের সাথে মিশছি, দেখবে তোমার রোল যদি ১০০ হয়, ফার্স্ট বয় তোমাকে অ্যাভয়েড করে। এইবার অ্যাভয়েড করলে পারেও তুমি মনে মনে একটা প্রতিজ্ঞা করো, আমিও একদিন তোকে কাটিয়ে দেখাবো। এই প্রতিজ্ঞাটা করো, এবং প্রতিজ্ঞাটা শুধু না, আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে এগিয়ে যাওয়ার জন্য ৩টে স দরকার। কি কি ৩টে স? স্বপ্ন। প্রথম স স্বপ্ন বলেছিলাম। স্বপ্নটা যদি বড় হয়, আমি ফার্স্ট হব এই স্বপ্ন। আর যদি আমার ১০০ থেকে চিন্তা হয় আমি ৯০ হব, তাহলে কিন্তু খুব একটা বড় স্বপ্ন হচ্ছে না। স্বপ্নটা বড়। এই স্বপ্নটা বড় হলে পারেই তোমার 40% কাজ হয়ে গেল। দ্বিতীয় স, কোনটা দ্বিতীয় স? দ্বিতীয় স বলেছিলাম, স্বপ্ন করলাম, এইবার আমরা যেটা করব সেইটা আমরা প্রতিজ্ঞা করে নিব, যে আমাকে এটা করতেই হবে, এটা আমি করবই। এইটা যদি দ্বিতীয় শটা করো, তাহলে পারে তুমি 30% আর এগিয়ে যাবে। ৩ নাম্বার শ হচ্ছে শ্রম দিতে হবে তোমাকে। এই শ্রমটা যদি তুমি ঠিক মতো আরো দিতে পারো, তাহলে তৃতীয় শতে তুমি 30% আরো এগিয়ে যাবে। অর্থাৎ তোমার 100% গোল, একদম তোমার যে লক্ষ্যটা সেখানে পৌঁছে যাবে। সেই জন্য এই ৩টে শকে রাখতেই হবে তোমার। এই ৩টে স যদি তুমি করতে পারো, তাহলে পারে তোমার এই মনোভাবটাকে যদি তৈরি করতে পারো, তাহলে তুমি অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারো। তুমি ওই ফার্স্ট বয়ের সাথেও প্রতিযোগিতা করতে পারো। দেখো, এই বিষয়ে আমার একটা আমার এই মানে ৩৩-৩৪ বছরে পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি বেশ কিছু ছাত্রকে খুব কাছ থেকে দেখেছি। তাদের মধ্যে অনেক ছাত্র এসছে, ১-১০০ ছাত্র এসছে। ১-২ জনের আমি উদাহরণ দিতেই পারি। আমার কাছে একবার একটা ছাত্র এসেছিল, সেইবার আমি ক্লাস 7 থেকে পড়াচ্ছিলাম। আমি জেনারেলি 7-8 পড়াই না। 9-10 থেকেই পড়ানোটা শুরু করি আমি। তো সেইবার আমি কোনো কারণবশত ক্লাস 7 এ পড়াচ্ছিলাম। তো সেই ছাত্রটা এসছিল। মাসখানেক পরে ছাত্রটা আমাকে বলল, "স্যার, আমি কি একটু ভালো রেজাল্ট করতে পারি না?" বলছি, "কেন পারিস না?" "না, আমি তো পিছিয়ে পড়া ছাত্র, দেখেন না, ওরা না আমাকে সাথে নিচ্ছে না।" মানে যাদের রোল ও ও যে ব্যাচে পড়তো সেই ব্যাচে ৩, ৪, ৫, ৬ রোলও
পড়তো, 1 2 3 4 এরাও পড়তো। তো ওকে ওই ব্যাচে নেওয়ার জন্য ওরা চাইছে না যে স্যার ওর জন্য আলাদা ব্যাচ করেন। মানে ও অনেক পিছনে ছাত্র। পিছনে বলতে ও আমার কাছে যখন এসছিল তখন আমার যতদূর মনে পড়ছে রোলটা এরকম ছিল। ক্লাস 7 এ বি সেকশনে, মানে গ্রাম্য একটা স্কুল, দুটো সেকশন আছে। দুটো সেকশনে প্রায় ১০০ করে ছাত্র। বি সেকশনের রোল 68। দ্যাট ইজ ওর যদি আমি করি রোল নাম্বার কাউন্ট করি তাহলে মোটামুটি ১৬৮ এই ধরনের রোল একটা হচ্ছে। তো আমি বললাম, "তা তুই কি করতে পারিস?" বলছে, "স্যার আমি তো অত বুঝতে পারি না পড়াটা। আমি যদি পড়তে পারবি, টাইম দিতে পারবি?" বলে, "হ্যাঁ, টাইম দিতে পারবো।" "তাহলে তুই পড়। ঠিক আছে, আমি তোকে আর ১ মাস পরে তোর সাথে কথা বলব। তোর আপাতত কাজ হলো শুধু পড়া। তুই রিডিং পড়, তুই পড়।" এবার ও পড়তে লাগলো। ১ মাস পর দেখা গেল ওর মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা গেল। অভূতপূর্ব পরিবর্তন বলতে দেখা যাচ্ছে ও কিন্তু ওই ফার্স্ট বয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে। মানে অনেকটা ভালো এখন লিখতে পারছে, বলতে পারছে পড়াগুলো। আমি বলছি, "ঠিক আছে, তোর দ্বারা হবে, চেষ্টা কর।" এবার ওকে কিছু এই পড়ার বিষয়ে কিছু টিপস দিতে ক্লাস 7 এ যখন রেজাল্টটা বেরোলো ওর, অর্থাৎ পরীক্ষা দিল, ক্লাস 8 এ উঠলো, তার এ সেকশনে রোল হয়ে গেল 30। অর্থাৎ ১৬৮ থেকে সে কতখানি জাম্প করলো, 30 তে চলে আসলো। ১৩৮ রোল নাম্বার এগিয়ে নিয়ে চলে আসলো। এবং ওই স্কুলটায়, যে স্কুলটাতে হয় সেই স্কুলে একদম ১ থেকে ২০০ অব্দি পরপর সিরিয়ালি যেরকম নাম্বার পায় সেরকম করেই রোল নাম্বার তৈরি করা হয়। এবার তার পরের বছর বলল, "না, তোর দ্বারা হবে। যদি চেষ্টা করিস তাহলে সামনের বছর কিন্তু আরেকটু ভালো। এই সামনের বছর যদি ভালো করতে পারিস", আমি ওকে বললাম, "সামনের বছর যদি ভালো করতে পারিস তাহলে মাধ্যমিকে নিঃসন্দেহে তুই একদম টপারদের মধ্যে থাকবি।" ঠিক আছে, স্কুল টপারদের মধ্যে থাকবি। টপার বলতে আমি একদম টপার বলিনি, বলছি স্কুল টপারদের মধ্যে থাকবি। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। এবং দিনরাত চেষ্টা করত। ছেলেটা বাড়িতে যেত না। ও মা মোটামুটিভাবে ও ইয়েতে থাকতো, হোস্টেলে থাকতো এবং বাড়ির অবস্থা প্রচন্ডই খারাপ। চাষবাস করে চলে। সত্যি কথা বলতে কি, হয়তো আমাকেও টিউশনির পয়সা অনেক সময় দিতে অনেক দেরি করত বা দিত না। যাই হোক দিত, সেটা নিয়ে কোনো কথা বলছি না। চেষ্টা করত। এবং পড়াশোনার প্রতি সে একদম ডেডিকেটেড হয়ে গেল। তারপরে কি হলো, ক্লাস 8 এও সেই চেষ্টা করতে ক্লাস 9 এ যখন উঠলো রোল নাম্বার এ সেকশনে ৬। দ্যাট ইজ ছেলেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা উপরে উঠছে। এবং 9 এ আবার সেই চেষ্টা, এবং এই 9 এ যখন ৬ করে ফেললো তখন কিন্তু ১ ২ ৩ ৪ ওকে আবার দেখতে শুরু করে দিল। বলছে, "স্যার ওকেও আমাদের ব্যাচে নেন, ও ভালোই পারে। এখনো ক্লাসে দেখি অনেক রেসপন্স করে।" ওরাই আমাকে বলছে, ওই ছেলেগুলোই বলছে, "ঠিক আছে, তোদের সাথে নেই।" সেই ব্যাচে নেওয়া হলো এবং ক্লাস 10 এ টেস্ট পরীক্ষা যখন দিল তার রোল হয়ে গেল ৪। এবং তারপরে সে মাধ্যমিকে যথারীতি তৎকালীন দিনে স্টার ফার পেয়ে যায় এবং এখন সে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের ভূগোলের টিচার। তাকে আর চাষবাস করতে হয় না। সে এখন ভূগোলের টিচার। সুতরাং আ এই যে এই ধরনের, মানে ওই ছেলেটার কথা বললাম, এরকম অনেকেই হাই স্কুলের টিচার হয়েছে, কেউ হয়তো কলেজের টিচারও হয়েছে। কলেজেও এরকম একটা ছেলে আমার চলে গেছে। সে এখন কলেজেরই টিচার। বাট সেও এরকম ছিল। তার কাকা আমার হাতে তুলে দিয়েছিল। তুলে দিয়ে বলেছিল যে, "স্যার, মানে তুমি আমার একটা কথা রাখো যে এই ছেলেটাকে একটু মানুষ করে দাও। কারণ এমন অবস্থা এর, এই ক্লাসে 8 এ মনে হচ্ছে ফেল করবে।" তো সে কিন্তু এখন জাস্ট এই পদ্ধতিগুলো অবলম্বন করার ফলে তার মনের মধ্যে ওই যে প্রতিক্রিয়াটা সৃষ্টি করতে পারে, আমি যদি কিছু করতে পারি তাহলে আমি হতে পারি। এই যে আমি হতে পারি, আমাকে হতেই হবে, এটার দরুনই কিন্তু সে আজকে একটা কলেজের প্রফেসর। সে পড়াচ্ছে কলেজে। যাই হোক, আমি সেটাই বলছি, তোমাদের মনের মধ্যে এই প্রতিযোগিতা করার মতো মনোভাবটা যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। নেক্সট যে কাজটা তোমাদের করতে হবে, যখন মনে হচ্ছে যে আমি খারাপ ছাত্র স্টুডেন্ট, তুলনামূলক খারাপ স্টুডেন্ট, বারবার খারাপ কথাটা ইউজ করছি, খারাপ ভালো, অন্য কোনো বিশেষণ এখানে আমি দিচ্ছি না। আমি তুলনামূলক ওদের থেকে পিছিয়ে পড়া, তাই আমি ওদের সমকক্ষ হতে চাই। এই ধরনের স্টুডেন্ট যখন তুমি মনে করবে, তখন তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য তোমার দরকার হচ্ছে যে তোমাকে পড়ার টাইমটাকে বাড়াতে হবে। অনেকক্ষণ ধরে তোমাকে পড়তে হবে। এই পড়ার টাইমটা একটু বাড়িয়ে নাও। কোনো বিশেষ বিষয় যদি তোমার, ধরো এই পড়ার টাইমটা বুঝতে গিয়ে, মুখস্থ করতে গিয়ে কোনো বিশেষ বিষয় তুমি বুঝতে পারছো না, ডন্ট ওরি, তুমি কোনো চিন্তা করবে না। একবার দুবার চেষ্টা করো, যদি তারপরেও বুঝতে না পারো, তুমি ওই জায়গাটাকে মুখস্থ করে নাও। তুমি দেখবে যখন ওই ক্লাসটা পাস করে যাবে, উপর ক্লাসে উঠবে, তুমি ঠিক ওই বিষয়টা বুঝে যাবে। এটা আমার গ্যারেন্টি। এটাই হয়ে থাকে। কারণ আমরা যখন ওই ক্লাসটাকে ক্রস করে উপর ক্লাসে যাব, তখন ওই বিষয়টা আমরা বুঝে যাব। যদিও তখন মনে হতে পারে যে তখন আর বুঝে কি করব। কিন্তু তখন আবার দেখবে ঠিক সেই ক্লাসেও আবার ওই জিনিসটা দরকার হচ্ছে। রিপিট হয়। ফিজিক্যাল সায়েন্সের এরকম বহুত জিনিস আছে যেগুলো হয়তো ক্লাস 7 এ তোমার মনে হয়েছে বুঝতে পারিনি। 7 এ তুমি মুখস্থ করে নিয়েছো।
দেখবো ওই মুখস্থ করার পর ক্লাস 8 ওটা আবার বুঝে গেছো, তখন সেই জিনিসগুলো আবার 9 গিয়ে তোমার লাগছে। এটা লাগবেই, এটাই লাগে, আমাদের সিলেবাসগুলো এইভাবেই তৈরি করা হয়। অনেকটা 7 যেগুলো পড়বে দেখবো অনেক বিষয় আছে যেগুলো 9 পড়বে, 8 যেগুলো পড়বে অনেক বিষয় আছে যেগুলো 10 পড়বে। এই টাইপের এক ক্লাস পর পর জাম্প করে করে সিলেবাস তৈরি করা হয়, যাতে আমরাও সঠিকভাবে বুঝতে পারি। সিলেবাস যারা তৈরি করে তারা কিন্তু এই মনোভাব নিয়েই তৈরি করে থাকে, অতএব এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এইবার আর একটা কাজ করবে, তুমি যখন পড়তে পারছো তখন একই ক্লাসে একটা সাবজেক্টের একটা বই না পড়ে একাধিক বই পড়ার চেষ্টা করো। একই রাইটারের, ধরো একটা ফিজিক্যাল সায়েন্স নিয়েছি, সেই ফিজিক্যাল সায়েন্স বইটা আমি পড়ছি, তাহলে এইটা চেষ্টা করবো যে আরো 2-3টে রাইটারে পড়তে হয়। যে ক্লাস 9 পড়ছি, 3টে রাইটারের বই নিয়ে আসছি, সে যে কোনো প্রকাশনে তুমি আনতে পারো, আমার কোনো বক্তব্য নেই, তুমি 3টে প্রকাশনে 3টে বই নিয়ে তুমি পড়ো, তাহলে পরে তোমার কোনো অসুবিধা হবে না। দেখবো কোনো কোনো বিষয় একটা বইয়ে তুমি ভাষাটা বুঝতে পারছো না, অপর বইটা থেকে ভাষাটা বুঝে যাচ্ছে, অর্থাৎ তোমার বিষয়টা অনেক ইজিতে বুঝতে পারবে এবং অনেক জায়গা থেকে অনেক তথ্যও তোমার কাছে চলে আসবে, তথ্যগুলো তুমি ইনস্টলও করে নিতে পারবে। নেক্সট, যেই কাজটা তোমাদের সবচেয়ে বেশি করা দরকার সেটা হচ্ছে ক্লাসে একদম চুপচাপ বসে থাকতে হবে। স্যাররা যাই পড়াক না কেন, তুমি যদি বুঝতে নাও পারো তাও রেসপন্স করো, বুঝলেও রেসপন্স করো। ক্লাসে যদি কোনোদিন পড়ে না আসতে পারো, অনেস্টলি বলো স্যার আমি পড়তে পারিনি আজকে, কারণ কি এইটা। সবার সামনে তুমি সাজা নাও, সবার সামনে সাজা নাও, এই সাজাটাই তোমার পক্ষে একদম সুমঙ্গল নিয়ে আসবে তোমাকে। তুমি সবার সামনে কান ধরে উঠা বসা করো, কোনো আপত্তি নেই, তুমি করলে আজকে, কিন্তু এর পরে দেখবে গোটা ক্লাস কান ধরে উঠা বসা করছে, তুমি পড়ে আছো। তুমি আজ হয়তো ব্যাক বেঞ্চার, কিন্তু ব্যাক বেঞ্চারের একটা মজা আছে, গোটা সামনের বেঞ্চ আমার দিকে কি করছে, ব্যাক বেঞ্চ থেকেই দেখা যায়, আর সামনের বেঞ্চে যে বসে আছে সে কিন্তু ব্যাক বেঞ্চের থেকে যে এগিয়ে আসার চেষ্টা করছে সেটা কিন্তু সামনের বেঞ্চ দেখতে পায় না। সুতরাং তোমার পক্ষে একটা সুবিধা হচ্ছে, তুমি ব্যাক বেঞ্চে বসছো, ভেবে নিও না আমি ব্যাক বেঞ্চার, ব্যাক বেঞ্চ থেকে তুমি দেখো সবাই কি করছে, কিভাবে আমার এগোতে হবে, এই বিষয়টা তুমি লক্ষ্য করো। এই যে লক্ষ্য করতে করতে দেখবে তুমি একদিন এগিয়ে গেছো। ক্লাসে তুমি স্যারদের কোশ্চেন করো, যত ডাব্লিউএইচ টাইপের যত কোশ্চেন, স্যার এটা কেন হলো, কি জন্য হলো, কিভাবে হলো, এই কোশ্চেন গুলো স্যারকে করো, এবং যত পারবে তুমি এই কোশ্চেন গুলো করতে করতে নিজেকে আরো অনেক বেশি করে বোঝানোর চেষ্টা করতে পারবে। আর যখন কোনো সাবজেক্ট করবে, করার পর যদি তোমার নোট পড়তে হয় তাহলে নোটগুলোকে তুমি নিজে করে নেওয়ার চেষ্টা করো, নিজে ভাষায় লিখো, তোমার নোট তুমি নিজে করবে। করার পর যদি তোমার মনে হয় যে না এই নোটটা এখানটা আমি যা করছি ঠিক হলো না, একাটুক ভুল হলো, স্যারকে গিয়ে একটু দেখে নাও। তুমি যে স্যারের কাছে টিউশন পড়ো সেও দেখে দেবে, তুমি যদি তা না পারো স্কুলের স্যারকেও বলবে, স্কুলের স্যার আমার মনে হয় যে কোনো স্যার তোমাকে ফেলে দেবে না, ওই স্যারও তোমাকে দেখিয়ে দেবে। দেখবে একটা স্যারের কাছে একবার গেলে তুমি হয়তো বকুনি খাবে, দুবার গেলে আবার বকুনি খাবে, তৃতীয়বার গেলে বলছে না এ যখন আসছে একে একটু দেখিয়ে দিই, এরপরের থেকে দেখবে তোমার প্রতি মনোভাব চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ক্লাসে কিন্তু তোমাদের রেজাল্টও একটু ভালো করতে হবে। ১-২ বার তোমরা রেজাল্ট ভালো করো, দেখবে স্যার তোমাকে আর ফেরত দিচ্ছে না। প্রথমবার হয়তো তোমাকে ফেরত দিচ্ছিল কারণ তোমার রেজাল্ট ভালো না। দ্বিতীয়বার তুমি মানে ফার্স্ট টার্মে তুমি রেজাল্টটা ভালো করো, দেখবে ওই স্যার তখন তোমাকেই কাছে ডেকে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু একটু আছে, এই বিষয়গুলো মনে রাখবে। আর সবসময় এই জিনিসটা মনে রাখবে যে আমার দ্বারা সম্ভব নয় এই কথাটা মনে ভাববে না। সবসময় ভাববে হ্যাঁ, ইয়েস আই ক্যান। হ্যাঁ, আমিই পারবো। আমার দ্বারাই সম্ভব। আমি পারবোই, আমাকে পারতেই হবে। হ্যাঁ? আমি পারবোই, আমাকে পারতেই হবে। এই এই বিষয়টা যদি তুমি করে থাকো, সবসময় পজিটিভ চিন্তা করবে এবং সেটা শুধু চিন্তা নয়, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। তাহলেই তুমি চলে যাবে, এগিয়ে যাবে। আর যেই কথাটা বললাম যে এই যে পড়াশোনাটা যখন আমি করছি তখন তুমি পড়াশোনা করার জন্য এলোপাথারি যেন না পড়া হয়, তার জন্য সপ্তাহের একটা রুটিন তৈরি করে নেবে। একদম রুটিন। কারো যদি কোনো অসুবিধা হয় ব্যক্তিগত মেসেজ করো, আমি রুটিন করে পাঠাবো। কোন কোন স্যারের কাছে কি কি পড়ো তুমি ডেট দিয়ে পাঠাও, আমি তোমাদের রুটিন করে দেবো, কথা দিলাম। যাই হোক, তোমরা সেটা কি বলছি যে তোমরা সপ্তাহের একটা রুটিন করে নেবে, কোন কোন টাইম তুমি ফাঁকা আছে, কোন কোন টাইম পড়তে পারছো, কি পড়বে, সেই রুটিনটাকে তোমাদের ফলো করতে হবে। এবং তোমাকে সবচেয়ে যেটা হবে, নিজের কাছে নিজেকে অনেস্ট হতে হবে। আজকে আমি এই রুটিনটা ফলো করতে পারলাম না, বিশেষ কোনো কারণবশত হতে পারে, আমি বিশ্বাস করছি সপ্তাহে 7 দিন সবার একরকম যেতে পারে না। আমাদের শরীর আছে, সেটা খারাপ হতে পারে, আমাদের পরিবার আছে, সেখানে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের পরিবেশ আছে যেখানটায় অনেক কিছু ঘটনা ঘটতে পারে, যেটার দরুনও আমার কিছু টাইম লস হতে পারে। কিন্তু আমি নিজের কাছে এটাই অনেস্ট হওয়ার কথা বলছি যে আজকে আমার এই সাবজেক্ট পড়ার কথা ছিল, কোনো কারণবশত সকাল 8টা থেকে সকাল 10টা অবধি পড়তে পারিনি, 2 ঘন্টা লস করেছি। তার পরের দিন আমি কি করব,
আমার ঘুমটাকে 2 ঘন্টা কমিয়ে এনে ওই 2 ঘন্টা ওই সাবজেক্টটাকে পড়ে কমপ্লিট করব। এই অনেস্টিটা নিজের কাছে রাখতে হবে। তাহলে পারে তুমি, আমি বিশ্বাস রাখি তোমরা এগিয়ে যাবে। অর্থাৎ তোমাদের যেটা করতে হবে, তোমাদের যা করবে সবটা সিরিয়াসলি করতে হবে। যদি করতে হয়, হ্যাঁ আমি তো ভালো না, আমি করছি, এইটা না, তুমি সিরিয়াসলি করো। এবং সিরিয়াসলি যদি তুমি এটা করে থাকো, তাহলে পারে তুমি নিঃসন্দেহে তুমি জেনে থাকো তুমি আগের দিকে এগোবই। এবং এই যে বললাম, পড়ার সময় যদি তোমাদের খুব খারাপ লাগে, তাহলে পড়ার মধ্যে বেশ কিছু ভ্যারিয়েশন নিয়ে আসো, এবং সেইটা ডিক্লেয়ার না করে কাউকে কাটিয়ে তুমি দেখাও। দেখো, তোমার যদি একবার রেজাল্ট, ওই যে বললাম যে একবার তোমার হয়তো রোল নাম্বার 40, তুমি কোনোভাবে যদি একবার 30 করতে পারবো, দেখবে তোমার এনার্জি 4 গুণ বেড়ে যাবে। একবার করে দেখো, তুমি ঠকবে না। তুমি আর সাধারণ মান তোমাকে মনে হবে না, তোমাকে মনে হবে আমিও অসাধারণ, আমিও হতে পারি, আমিও 1 2 3 করতে পারি। যাই হোক, আজকে এইটুকুনি বললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা ঠিকভাবে করো, এবং কারো যদি আরো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, তাহলে পরে তোমরা আমাকে জানিও, কমেন্টসেও জানাতে পারো। আমি সেটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরো একটা তোমাদের একটু সুখবরের মতোই দিচ্ছি, আগামী 15ই আগস্টের পর থেকে বিশেষ করে 9 এবং 10 এই দুটো ক্লাসের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স, তোমাদের দাবি অনুযায়ী ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সের আমি 3টেরই ক্লাস আমি নিব এবার থেকে। এবং সেটা ওই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আমার ইউটিউবে দিয়ে দেবো। আশা করি তোমরা সেটা দেখলে, পড়লে উপকৃত হবে। তোমাদের কে কে চাও সেটাও কমেন্টসে জানাও, এবং আমার সাথে থাকো। ধন্যবাদ।